লক্ষ জেনজিরা তরুণ সমাজের রাজপথে নেমে পড়েছে। তাদের দলের নাম দিয়েছে ককরোচ জনতা পার্টি। ককরোচ মানে হলো তেলাপোকা। তেলাপোকা দেখে নরেন্দ্র মোদীর ক্ষমতা থরথর করে কাঁপতেছে। আজকে ভারতের পার্লামেন্টে, দিল্লিতে পার্লামেন্টের পাশেই মিছিল শুরু হয়ে গেছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। আন্দোলন চলতেছে, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ বলে ভারতে মিছিল চলতেছে। আল্লাহ আকবার বলবেন না? বাংলাদেশে যে ইনকিলাব জিন্দাবাদের স্লোগান দিয়ে স্বৈরাচার পালিয়ে গেল, সেই ইনকিলাবের স্লোগান চলতেছে ভারতের দিল্লির পার্লামেন্ট ভবনের পাশে। হাজার হাজার যুবকেরা, লক্ষ লক্ষ জেনজিরা তরুণ সমাজের রাজপথে নেমে পড়েছে। তাদের দলের নাম দিয়েছে ককরোচ জনতা পার্টি। ককরোচ মানে হলো তেলাপোকা। কি নাম বললাম? দলের নাম হলো তেলাপোকা জনতা পার্টি। তেলাপোকা জনতা পার্টি নাম দেওয়ার কারণ কি? কোটি কোটি যুবক ভারতে বেকার, সরকার চাকরি দেয় না। তারা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে সরকারের সমালোচনা করে। আদালত রায় দিল যে কোটি কোটি যুবক বেকার, এরা বসে বসে কাজ কাম নাই, সরকারের সমালোচনা করে। এরা হলো ককরোচ, অর্থাৎ এরা তেলাপোকা, খাইয়ে দিয়ে কাজ দেয়, লাফালাফি করে। তখন ভারতের যুবকেরা চিন্তা করেছে, আমাদের যেহেতু তেলাপোকা বলছে, তাহলে আমরা একটা দল গঠন করব। দলের নামই হলো তেলাপোকা জনতা পার্টি। হাসেন না, তেলাপোকা দেখে নরেন্দ্র মোদীর ক্ষমতা থরথর করে কাঁপতেছে। বাংলাদেশে যেরকম ছাত্র জনতা রাজপথে নেমেছিল, জালেম পালাইছিল, একই রকম ভারতে হাজারো তরুণ যুবকেরা তেলাপোকা দল গঠন করে রাস্তায় নেমে মিছিল করে স্লোগান দিচ্ছে মোদীর বিরুদ্ধে। যেরকম ভারতে, যেরকম বাংলাদেশে জালেম পালাইছে, নেপালের জালেম পালাইছে, ভারতেরও জালেমের পতন হবে ইনশাআল্লাহ। তার কারণ যুগে যুগে মাজলুমের বিজয় হয়, জালেমের পতন হয়। তেলাপোকা পার্টি মুখের মধ্যেও তেলাপোকার ছবি মুখের মধ্যে নিয়ে তারা আন্দোলন করতে গেছে। আপনারা খবরের মধ্যে দেখেছেন, যেরকম তেলাপোকার যেরকম চেহারা ছবি, ওই রকম তারা মার্কা বানায় মুখের মধ্যে ঢুকাই দিতে তেলাপোকা। যে কথা বলতে চাচ্ছিলাম, ভারত ইসলামের ওপরে জুলুম হচ্ছে। মুসলমানদের নামাজ পড়তে দিচ্ছে না, আজান দিতে দিচ্ছে না, এমনকি ভারতের মুসলমানদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে। বাংলাদেশি বলে পুশিন করতেছে। পুরো বাংলাদেশের সীমানাগুলো দেখেন, হাজার হাজার বাংলাদেশি ভাইয়েরা দাঁড়িয়ে গেছে এই পুশিনকে আটকানোর জন্য। মুসলমানদেরকে বাংলাদেশে নাগরিক বলে বাংলাদেশে জোর করে ঢুকিয়ে দিয়ে এই দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাই। আমরা বাংলাদেশের মানুষ একতাবদ্ধ থাকব। এই দেশকে কোন ষড়যন্ত্র আমরা হতে দেব না ইনশাআল্লাহ। আমরা প্রয়োজনে 18 কোটি জনগণ হাতে হাত রেখে একতাবদ্ধ হয়ে আমাদের দেশের সীমানা আমরা পাহারা দেব ইনশাআল্লাহ বলেন। আর রাসূল হাদিসের মধ্যে বলেন, নিজের দেশের সীমানা রক্ষার জন্য যদি কেউ জীবনও দেয়, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে দেশের পক্ষে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? 1 নম্বর ইখলাসের সাথে ইবাদত করতে হবে, আর 2 নম্বর হলো ইবাদত করতে হবে আল্লাহ রসুল অর্থাৎ শরীয়তের নীতি অনুযায়ী। কোরআন সুন্নাহর নীতি ব্যতীত আবেগ দিয়ে ইবাদত করলে সেই ইবাদত কবুল হবে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ের নাম হলেন ইখলাস। আগে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, আগে নিয়তটাকে সহি করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই হিজরতের সময় সাহাবীদের সঙ্গে, রাসূলের সঙ্গে একটা মহিয়সী সুন্দরী মহিলাও হিজরত করলেন। ওই সুন্দরী মেয়েটি নবীর সঙ্গে হিজরত করার পরে যখন মক্কা থেকে মদিনায় চলে গেছেন, হিজরত করে মদিনায় যাওয়ার পরে ওই সুন্দরী মেয়েটিকে মক্কার একটা যুবক ভালোবাসতেন, মহব্বত করতেন। এই যুবকটাও কয়েকদিন পরে চিন্তা করলো, আমি যদি আমার ওই পছন্দের মেয়েটিকে বিবাহ করতে চাই, তাহলে আমাকেও মক্কা থেকে মদিনায় যেতে হবে। তখন এই যুবকটা মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করলেন। এই যুবকটা মদিনার মধ্যে যাওয়ার পরে
আবার ওই মেয়েটিকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। তখন সাহাবীদের মধ্যে বড় হইচই পড়ে গেলেন, কানাঘোষা শুরু হয়ে গেল। এই যুবকটা আমাদের সঙ্গে মক্কা থেকে মদিনার ভেতরে হিজরত করে নাই, কিন্তু আজকে মক্কা থেকে মদিনায় হিজরত করলো ওই মেয়েটিকে বিবাহ করার জন্য। তার মানে এর হিজরতের উদ্দেশ্য আল্লাহকে পাওয়া নয়। কাকে পাওয়া? ওই সুন্দরী মেয়েটিকে বিবাহ করার উদ্দেশ্যে এই মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করেছে। সাহাবীরা কানা ঘোষা করা শুরু করে দিলেন। এমনকি একটা সাহাবী রাসূলের কাছে গিয়ে জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পর্কে আপনার ব্যাখ্যা জানতে চাই। এটা বুখারী শরীফের 1 নম্বর হাদিস। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ইন্নামাল আমাল বিন্নিয়াত, প্রত্যেকটা কর্ম নির্ভর করে তার নিয়াতের ওপরে, প্রত্যেকটা আমল নির্ভর করে তার নিয়াতের ওপরে, প্রত্যেকটা কাজ নির্ভর করে তার নিয়াতের ওপরে। আর দুনিয়ার মধ্যে যে যা নিয়ত করে সে তা পাইবে। ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া ইলা রাসূলি, যিনি হিজরত করবেন আল্লাহ রাসূলের জন্য, সেই হিজরতের মাধ্যমে আল্লাহ এবং রাসূলকে পেয়ে যাবে। আর যে কোনো মহিলার জন্য হিজরত করবে সে ওই মহিলাটাকে পাবে, আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ। বুখারী শরীফের 1 নম্বর হাদিস। রাসূল ব্যাখ্যা করতেছে, ইন্নামাল আমাল বিন্নিয়াত, প্রত্যেকটা কর্ম নির্ভর করে নিয়াতের উপরে। সুতরাং কেউ যদি আল্লাহ রাসূলের জন্য হিজরত করে সে আল্লাহ রাসূলকেই পাবে। আর যদি কেউ কোনো সুন্দরী মেয়েকে পাওয়ার জন্য হিজরত করে সে ওই মহিলাকেই পাবে, আল্লাহ রাসূলকে পাবে না। তাহলে হাদিসের দ্বারা বোঝা গেল আমাদের প্রত্যেকটা কর্ম নির্ভর করে কিসের উপরে? সবাই একটু কথা বলেন। নিয়াতের উপরে, একনিষ্ঠতার উপরে, আমাদের চিন্তা ভাবনার উপরে। এই জন্যই বলতেছিলাম প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আগে আমাদের ইখলাসের প্রয়োজন। ইখলাস মানে হলো নিয়াতকে সহি করা। সেটা বলেন, নিয়াতকে কি করা? নিয়াতকে কার জন্য করা? আল্লাহর জন্য। আমাদের জীবনের প্রতিটা কাজ, প্রতিটা কর্ম সবকিছু আল্লাহর জন্য হবে। আপনি আল্লাহ রাসূলের জন্য হিজরত করেছেন কিনা, নাকি কোনো সুন্দরী মেয়ের জন্য হিজরত করেছেন? এটা কেউ না জানলে জানে কে? আপনি মসজিদে আজকে শুক্রবারে নামাজ পড়তে এসেছেন, আল্লাহর রহমতে সারা সপ্তাহ নামাজ পড়েন না। আজকে আল্লাহর জন্য নামাজ পড়তে আসছেন, না গ্রামের লোক খারাপ বলবে, বউ বাড়িতে আপনাকে বকাঝকা দেয়, এই জন্য নামাজ পড়তে আসছেন? এটাও জানে কে? কথা কয় না বাঙালি রে, কে জানে? এখন গ্রামের লোক সমালোচনা করবে, ওই ভয়ে যদি জীবন নামাজ পড়েন কবুল হবে? বউ আপনাকে গালি দেয়, বকা দেয়, এই জন্য শুক্রবারে নামাজ পড়েন, নামাজ কবুল হবে? আপনি রোজা না থাকলে বউ ভাত দেয় না, না খেয়ে থাকার চেয়ে রোজা থাকা ভালো। রোজা রাখছেন, ওই রোজা কবুল হবে? হজ না করলে লোকজন হাজি বলে ডাকে না, হজ করাই লাগবে। লোকজন হাজি সাহেব বলে ডাকবে, হজ করেছেন, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে? যাকাত না দিলে লোকজন সমালোচনা করে, যাকাত দেই, এলাকায় আমাকে দানবীর বলে ডাকবে, যাকাত দিয়েছেন, ওই যাকাত কবুল হবে? তার মানে জীবনের প্রতিটা কর্ম নিয়াতের উপরে নির্ভর করে। আপনাকে আগে নিয়াত সহি করতে হবে, আল্লাহর জন্য সব করতে হবে, ইখলাস ঠিক করতে হবে, তাহলে ইবাদত কবুল হবে, নতুবা কবুল হবে